সৎসঙ্গ অধিবেশনে অনলাইন সৎসঙ্গ অধিবেশনে সকল দাদা ও মায়েদেরকে আমার আনন্দ জয়গুরু জানাচ্ছি। জয় গুরু। আমি প্রণাম জানাচ্ছি আমার প্রাণের ঠাকুর মাধ্যমিক দেবতা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চরণে শতকোটি প্রণাম প্রণাম জানাচ্ছি। লক্ষ্মী মাতা শ্রী শ্রী বড় মার শ্রী চরণে প্রণাম জানাচ্ছি। ঠাকুর পরিবারের সবার শ্রী চরণে। তো আজ এই সৎসঙ্গে আলোচনার বিষয় তুলে ধরা হয়েছে বিশ্বাস যেমনতর, ভক্তিও তেমনতর এবং জ্ঞানও তদ অনুযায়ী। তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আসলে এগুলার ব্যাখ্যা দেওয়া খুবই তো আমি চেষ্টা করব। এই কথার অর্থ, মানুষের বিশ্বাস যে পরিমাণে দৃঢ় হবে তার ভক্তিও সেই পরিমাণে বাড়বে এবং সেই অনুযায়ী তার জ্ঞানও বৃদ্ধি পাবে। এই তিনটির বিষয় একে অপরের সাথে তত্ত্বপ্রতভাবে জড়িত এবং একটির উন্নতি হলে অপর দুটিরও উন্নতি অবশ্য ভাবি। তো প্রথমে আসা যাক বিশ্বাস নিয়ে। তো এখানে বিশ্বাস হলো ঈশ্বরের প্রতি বা যিনি ইষ্টতার প্রতি অবিচল আস্থা ও নির্ভরতাকে বোঝানো হয়েছে। এই বিশ্বাস যত গভীর হবে তত বেশি মানুষ ভক্তি ও জ্ঞানের পথে অগ্রসর হতে পারবে। আরো কিছু কথা মনে ধরেছে বিশ্বাস নিয়ে। বিশ্বাস কর্মফল বিশ্বাস দ্বারাই নির্ধারিত হয়। মানুষ যা বিশ্বাস করে তাই কর্মে পরিণত হয় এবং তার ফল ভোগ করে। তো সৎসঙ্গে থাকলে মানুষের চারিত্রিক পরিবর্তন ঘটে এবং সে ধীরে ধীরে উন্নতি জীবনের দিকে অগ্রসর হয়। এই পরিবর্তনের জন্য বিশ্বাসের গুরুত্ব অপরিসীম, যার কোনো সীমা নেই। আবার আমরা বিশ্বাস থাকলে ঈশ্বরের কাছাকাছি যেতে পারে। যখন কেউ পরম পিতার প্রতি গভীর গভীর বিশ্বাস রাখে তখন সে তার সান্নিধ্য লাভ করে। তো ভক্তি, যদি ভক্তি, হ্যাঁ ভক্তি হলো ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ। বিশ্বাস যত বাড়বে ভক্তিও তত বাড়বে, বিশ্বাস যত বাড়বে ভক্তিও তত বাড়বে। বিশ্বাস দৃঢ় হলে, প্লিজ 1 মিনিট ব্রো। বিশ্বাস দৃঢ় হলে মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য আকুল হবে এবং ভক্তির মাধ্যমে তার আকুল ভক্তির মাধ্যমে তার সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। জ্ঞান নলেজ, এখানে জ্ঞান বলতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং আত্মা জ্ঞান বা সত্যের জ্ঞানকে বোঝানো হয়েছে। বিশ্বাস ভক্তির গভীরতা যত বাড়বে তত মানুষ সত্যকে উপলব্ধি করতে পারবে এবং তার জ্ঞানও বৃদ্ধি পাবে এই তিনটি বিষয়ের মধ্যে আলোচনা করলে অনেক কিছু বলা যায়, কিন্তু আমার এই এই জ্ঞানে এহ, আমি আহ, সম্ভব হচ্ছে না। আলোচনা বিষয় আরো উক্ত বক্তা আছেন, অনেক অভিজ্ঞ বক্তা আছেন। একটি চক্রাকারে কাজ করে, এই তিনটি বিষয় একটি চক্রাকারে কাজ করে। যখন কেউ দৃঢ় বিশ্বাস নিয়ে জীবনযাপন করে তখন তার ভক্তি বাড়ে এবং সেই ভক্তির কারণে সে সত্যকে উপলব্ধি করতে পারে। আবার সত্যের উপলব্ধি তার বিশ্বাসকে আরো সুদৃঢ় করে। তাই
আহ শ্রী শ্রী ঠাকুর এই তিনটি বিষয়ের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন এবং মানুষের জীবনকে উন্নত করার জন্য এই তিনটি বিষয়ের অনুশীলনকে গুরুত্ব দিয়েছেন। উদাহরণস্বরূপ যদি এমনটা বলা যায়, আহ, যদি কেউ কোনো ধর্মীয় গুরুর প্রতি অগাধ বিশ্বাস রাখে, তবে তবে নির্দেশিত পথ তার নির্দেশিত পথে চলবে এবং ভক্তিভাবে তার সেবা করবে। এই ভক্তি ও সেবা তাকে গুরুতর জ্ঞান ও শিক্ষার প্রতি আকৃষ্ট করবে এবং তার আত্মজ্ঞান বৃদ্ধি পাবে। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের এই বাণীতে আমরা বুঝি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং আহ, এটি মানুষের আধ্যাত্মিক ও জাগতিক উন্নতির পথ নির্দেশ করে। জয় গুরু। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আবারও সকলকে রানন্দিত জয় গুরু জানিয়ে, হ্যাঁ, আমি এখানেই শেষ করছি, সমাপ্তি। জয় গুরু সবাইকে। জয়গুরু। তো উপস্থিত ইষ্টবিবাহ। তো এবার জয় রাধের সঙ্গীতটা আমি তোমার মাধ্যমে শোনার খুব ইচ্ছা। তো যদি দাদা আপনি ফ্রি থাকেন, তো জয় রাধে গানটা গেয়ে নিন। জয় গুরু উমাশঙ্কর দা। জয় রাধে করবো। আগে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ